রাধে রাধে বন্ধুরা। তো আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিকে, আমার দাদাভাই মিস্টার দীপায়ন দাস। উনি হচ্ছেন TSECL ত্রিপুরার কদমতলার ইলেকট্রিক সাবডিভিশনের সিনিয়র ম্যানেজার। তো উনি আজকে আসলে ওনার টিম নিয়ে আজকে শনিছড়া লম্বা গাছের এখানে শিব মন্দির আছে বা লোকনাথ বাবার মন্দির, সেখানে বাইরে থেকে যাতে আলোর ফোকাস ঠিকমতো পড়ে মন্দিরের উপর, তার জন্য বাইরে থেকে আলোর ব্যবস্থা করে দিলেন। এই জন্য আমি আমার দাদাভাইকে এবং তার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে বিষয় হচ্ছে, গতকালকে আমি আর আমার বন্ধু রূপকদা গেছিলাম মন্দিরে প্রার্থনা করতে। তো গিয়ে দেখি মন্দিরের বাইরেটা অন্ধকার। তো সেখানে পূজারীজির সাথে আলাপ করলাম। তো উনি বললেন আসলে দীর্ঘদিন ধরে এই জায়গাটা অন্ধকার রয়েছে, তো সাফিসিয়েন্ট আলো যদি মন্দিরের উপর পড়ে সত্যি সেই জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে তখন দেখতে। মন্দিরটা খুবই জাগ্রত। তো আজকে আমি, আমার বৌদি, দাদাভাই রূপকদা এবং দাদাভাই টিম আমরা সবাই যাই, গিয়ে দেখি মন্দির। দাদাভাই টিমে প্রত্যেকেই এত ভালো, এত আনন্দ উৎসাহের সাথে, যেমন সুবীরদাকে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকেই অনেক আনন্দ উৎসাহের সাথে এই আলোর ব্যবস্থাটা করেন। এখানে আছে রূপকদা। তো সত্যি রূপকদা ভীষণ ভালো মানুষ। তো এই যে পূজারীজি, উনি হচ্ছেন মঞ্জিত কুমার ওনার নাম। উনি মন্দিরের সেবায়েত। ওনার সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দর উনি মন্দির পরিচালনা করছেন। মন্দিরটি খুবই জাগ্রত। আপনারা সুযোগ পেলে এই মন্দির একবার অবশ্যই দর্শন করবেন, এখানে প্রার্থনা করবেন। ঈশ্বরের আশীর্বাদ থাকলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তো শনিছড়াতে রাস্তার পাশে, হাইওয়ে রোডের পাশে এই মন্দিরটা। অনেক পুরনো মন্দির এই মন্দির। এখানে আপনারা দেখছেন লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি যাতে এভাবে আমরা ঈশ্বরের আশীর্বাদ দিয়ে, ওনার আশীর্বাদ দিয়ে আমরা যাতে জীবনে এগিয়ে যেতে পারি। উনি যাতে আমাদের সবসময় ভালো কাজ করার শক্তি দিন, এটাই প্রার্থনা করি। সবার মঙ্গল করুন। জয় লোকনাথ বাবা। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।